হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার, মানে এই ইউনিটটার আমরা পরের টপিকটা পড়বো, হুইচ ইজ দ্য নিড অফ ক্লাসিফিকেশন। ওকে, দ্যাট ইজ দ্য তাহলে আমরা এলাম যে এই চ্যাপ্টারের পরে যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ওয়াই উই নিড দিস ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন টার্মটা সম্পর্কে আমাদের জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সো হু ওয়াজ দ্য ফাদার অফ this taxonomy, classification, whatever the term you are using? দেখো, একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যাক্সোনমি। ইউ নো বেটার দেন ট্যাক্সোনমি যে ব্রাঞ্চ অফ সায়েন্স, সেখানটাতে আমরা এই ক্লাসিফিকেশন, তারপরে নেমিং, নোমেনক্লেচার, এই সমস্ত টার্মগুলো, সিস্টেম্যাটিক্স, এই সমস্ত টার্মসগুলো ব্যবহার করে থাকি। এটা এমন একটা ব্রাঞ্চ যেখানে একটা ইন্ডিভিজুয়ালকে প্রপারলি আইডি করা হয়, তার ক্লাসিফাই করা হয় এবং তার প্রপারলি একটা নাম দেওয়া হয়, তাকে একটা প্রপার নাম দেওয়া হয়, সো দ্যাট একটা নামেতে গোটা পৃথিবীর লোক সবাই তাকে চিনতে পারে সাইন্টিফিক্যালি, বা যদি বলি তাহলে মানে মোর প্রপারলি, ঠিক আছে, কমন নেম ছাড়া। তো এই ব্রাঞ্চেতে আমরা আজকে যেটা পড়বো, স্পেশালি আমরা ক্লাসিফিকেশনের উপর বেস করব। ক্লাসিফিকেশন কাকে বলে বা ক্লাসিফিকেশনের দরকার কেন, তার জন্য আমাদের নোমেনক্লেচারটা জানতে হবে। হোয়াট ইজ দিস বাইনোমিয়াল নোমেনক্লেচার? তো ফার্স্ট এর আগে দেখিনি ক্যারোলাস লিনিয়াস, হি ওয়াজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। ওকে, ফাদার অফ ট্যাক্সোনমি। উনি অ্যাকচুয়ালি এই নোমেনক্লেচার ব্যাপারটা সম্পর্কে আমাদের বলেছিলেন। নোমেনক্লেচারটা সম্পর্কে আমরা কি জানতে পাই, যে বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ আ সিস্টেম অফ নেমিং স্পিসিস বাই গিভিং ইচ। অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল নোমেনক্লেচার আমরা কি দেখি, যে বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ আ সিস্টেম অফ নেমিং, ইটস আ সিস্টেম অফ নেমিং, ঠিক আছে, নেমিং অফ দ্য স্পিসিস, একটা ইন্ডিভিজুয়ালের নামকরণ করা। লাইক তুমি যদি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল আমরা যদি দেখি, যে কোনো ইন্ডিভিজুয়াল যদি দেখি, এপিস ইন্ডিকা যদি দেখি মৌমাছি, তো এপিস ইন্ডিকা, এই যে নাম এপিস এন্ড ইন্ডিকা, এই নামকরণটা, দ্যাট ইজ এই যে দুটো ভাগ নামের, ঠিক আছে, একটা নাম হচ্ছে স্পেসিফিক নেম, স্পেসিফিক নেম, স্পেসিফিক নেম, আর একটা আছে জেনেরিক নেম, জেনেরিক নেম, ঠিক আছে। তো ফার্স্ট আসে জেনেরিক নেম, দেন কাম দা স্পেসিফিক নেম, স্পিসিস, জেনাস এন্ড স্পিসিস, ঠিক আছে। এপিস ইন্ডিকা যদি ধরি আমরা, তো এটা জেনাস এন্ড দিস ওয়ান দ্য স্পিসিস পার্ট। তো এই যে নামের দুটো ভাগ, এই যে নামকরণ করা, এটাকে বলা হয় নোমেনক্লেচার। আর যখন নামের দুটো থাকছে তখন এটাকে বাইনোমিয়াল নোমেনক্লেচার আমরা বলছি। তো সিস্টেমা ন্যাচুরালি, তোমাদের নামটা, বইয়ের নামটা মনে রাখবে। তো ইট ওয়াজ হিজ ফার্স্ট পাবলিকেশন, যেখানটাতে আমাদের সমস্ত ডিটেলস গুলো উনি দিয়েছিলেন। এটা ফার্স্ট বইয়ের, এটা ম্যানুস্ক্রিপ্টের ফার্স্ট পেজ। দেন কাম ফিউ টার্মস আইডেন্টিফিকেশন। আমি ক্লাসিফিকেশনে যাওয়ার আগে এই টার্মগুলো খুব দরকারি, আমাদের এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে। তো হোয়াট ইজ কল্ড দিস আইডেন্টিফিকেশন? Identification is the process of assigning a the term pre-existing taxon name to an individual organism. একটা ইন্ডিভিজুয়াল যে অলরেডি আর্থে এক্সিস্ট করছে, তার সম্পর্কে সেই ইন্ডিভিজুয়ালটা বা সেই ট্যাক্সনটা, ট্যাক্সন মানে বিভিন্ন রকম হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ওকে, ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। ওকে, ট্যাক্সন, ট্যাক্সা বা ট্যাক্সন পার্ট, এরকম আমরা বলছি। তো আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কি, যে আইডি করা সেই ইন্ডিভিজুয়ালটা অ্যাকচুয়ালি কি। দ্যাট মিন্স ইজ ইট আ অ্যানিমাল অর ইজ ইট আ প্লান্ট অর ইজ ইট আ মাইক্রো অর্গানিজম, হোয়াট এভার দ্য ইন্ডিভিজুয়াল ইজ। তো আমি ফার্স্টে জিনিসটাকে দেখলাম, তবে তো তার ক্যারেক্টারাইজেশন করব, তবে তার ক্লাসিফাই করব, তাকে ক্লাসিফাই করব। তো এরকম পরপর কিছু রুল থাকে, যে রুলগুলোর মধ্যে আমরা যেটা পাই আইডেন্টিফিকেশন ওয়ান অফ দেম। আমাদের দুটো নাম মনে রাখতে হবে, which is ICBN and ICZN, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, বোটানিক্যাল নোমেনক্লেচার ইউজ হয় ফর দ্য বোটানিক্যাল পারপাস, দ্যাট মিন্স দ্য প্লান্ট আইডেন্টিফিকেশন, and zoological nomenclature, that means for the animal purpose. Okay, animal purpose. তো এই হচ্ছে আমাদের দুটো টার্ম, যে দুটো টার্ম আমাদের ভালো করে পড়তে হবে, দুটো ফুল ফর্ম ভালো করে দেখবে। and the identification, what is called is identification. next আমরা চলে যাচ্ছি পরের সেকশনটাতে, যেখানে আমরা দেখব
পরের পার্টটা যেটা আমরা দেখে নেব, রুলস ফর দ্য নোমেনক্লেচার। ঠিক আছে, তো নোমেনক্লেচার সম্পর্কে আমরা আবার জানলাম, এবার আমরা কিছু রুলস দেখে নেবো যে এই রুলস গুলো কি কি রয়েছে। লাইক এপিস ইন্ডিকা, আমি যদি দেখি এপিস ইন্ডিকা, ওকে, এপিস ইন্ডিকার মধ্যে এটা সব সময় ল্যাটিন ওয়ার্ডে ইউজ হয়। যদি আমরা ল্যাটিন ওয়ার্ড এরকম ভাবে আইটালিক্সে লেখাটাই আমরা নর্মালি আইটালিক্সে লিখে থাকি, তো ল্যাটিন ওয়ার্ড ইউজ হচ্ছে যেখানে দুটো ভাগ থাকছে, দুটো পার্ট থাকছে। দেখতেই পাচ্ছ দুটো পার্ট থাকছে, একটা কি পার্ট পাচ্ছে, এপিস অ্যান্ড ইন্ডিকা, এটা হচ্ছে জেনেরিক পার্ট, এটা হচ্ছে স্পেসিফিক পার্ট। তো জেনাস অ্যান্ড স্পিসিস। নেক্সট কি, যে সবসময় আন্ডারলাইন করতে হয়, জেনেরিক পার্টটা এবং স্পেসিফিক পার্টটা আন্ডারলাইন করতে হয়। অনেক সময় কিছু ইন্ডিভিজুয়ালের তিনটে নামের ভাগও থাকে, যেমন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, তো ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার দ্যাটস এ সেপারেট পার্ট, বাট আমরা বাইনোমিয়াল পার্টেতে আসছি যেখানে দুটো পার্ট। সো দিস আর দ্য সাম জেনারেল রুলস যেগুলো ফলো করা হয় ফর দ্য নোমেনক্লেচার পারপাস, অর্থাৎ নামকরণের উদ্দেশ্য, এটা নামকরণের কিছু রুলস। নেক্সট আমরা এবার চলে আসি হোয়াট ইজ দিস ক্লাসিফিকেশন। তাহলে আমরা দেখলাম কি, আইডেন্টিফিকেশন দেখলাম, নোমেনক্লেচার বা নামকরণ কাকে বলে দেখলাম। তোমার কাছে একটা বাটারফ্লাই দিয়ে দেওয়া হয়েছে, নাও ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস ইন্ডিভিজুয়াল। তো তুমি আকাশ থেকে বলবে যে এটার কি নাম দেবো, ইউ নো দিস বাটারফ্লাই, ফাইন, ঠিক আছে না। কিন্তু যখন আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাব, যখনই এই বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে দিয়ে যাব, তখনই আমি জিনিসটাকে দেখব, ফার্স্ট আইডি করব, দেন ওটার ক্যারেক্টারাইজেশন করব, ক্লাসিফাই করব, নামকরণ করব, এবং চারটে পরপর স্টেপ থাকে। সো ওয়ান অফ দেম ইজ ক্লাসিফিকেশন। ওকে, তো ক্লাসিফিকেশন পার্টটা এবার একটু দেখে নি, ক্লাসিফিকেশন কি বলছে। It is the process of grouping of organism into category based on easily observable character. Now the point to be noted, it's easily observable character. যে সমস্ত ক্যারেক্টার গুলো ঝট করে অবজার্ভ করা যায়, সেই সমস্ত ক্যারেক্টার গুলো দিয়েই আর কি ক্যারেক্টারাইজেশন করা হয়ে থাকে। ট্যাক্সন, ট্যাক্সোনমিক এবং কিছু ক্যাটাগরি যেগুলো আমরা পরপর দেখবো, এই পরপর ক্যাটাগরি গুলো আমরা পরবর্তী যত আস্তে আস্তে ক্লাসে এগোবো তত আমরা পরপর দেখবো। বাট আমরা এখন ট্যাক্সোনমিক ইন ডিটেলস যাচ্ছি না, আমরা জেনারেলাইজড পার্টে দেখছি। ফার্স্ট আমরা ক্লাসিফিকেশন পার্টটা দেখলাম, এরপর আমাদের সিস্টেম্যাটিক্স এর সাথে কানেকশন কি রয়েছে সেটা দেখবো। যেটা আমি চারটে টার্ম আমি তোমাদের যেটা ইউজ করলাম, which is ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এন্ড নোমেনক্লেচার। দেখো যে থার্ড পজিশনে আমরা পাচ্ছি যে ক্লাসিফিকেশন, দ্যাট মিন্স ইউ আর ক্লাসিফাইং দ্যাট অন দ্য ইন্ডিভিজুয়াল যেটা তোমার কাছে এখন আছে, বা যেটা তুমি এখন পেয়েছো, বা যেটা সম্পর্কে আমার ডেটা দরকার ক্লাসিফিকেশন করা। তার কিছু গ্রুপিং রয়েছে, তার কিছু ওয়ে রয়েছে, সেই ওয়ে গুলো আমরা আস্তে আস্তে দেখবো, যেটা সিস্টেম্যাটিক্স এর সাথে রিলেটেড পার্ট। ঠিক আছে, তো আমরা আপাতত এই জায়গাটাতে এলাম, ক্লাসিফিকেশন, ওয়াই উই নিড ক্লাসিফিকেশন, এই জায়গাটাতে এসেছি। নেক্সট ক্লাসেতে, নেক্সট পরবর্তী যে ক্লাস থাকবে সেখানে গিয়ে আমরা সিস্টেম্যাটিক্স এর সাথে যে সম্পর্ক সেই পার্টটা গিয়ে ডিসকাস করবো। সো টিল দেন কিপ লার্নিং, থ্যাংক ইউ।